হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছি ভৈরব। এই মুহূর্তে প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বড় সুখবর। খাদ্য দপ্তরে ৫,০০০+ শূন্য পদে নতুন কর্মী নিয়োগ নিয়ে আমি বেশ কয়েকদিন আগে তোমাদেরকে একটি আপডেট দিয়েছিলাম এমপ্লয়মেন্ট নিউজ পেপারে। সেখানে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, তো সেই পেপার কাটিং নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং জানিয়েছিলাম খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ফুল নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত হবে। তো এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সমস্ত কিছু ইন ডিটেলসে জানাবো। অর্থাৎ এখানে মোট শূন্যপদ কী রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে কতগুলো শূন্যপদ রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এক্সাম সিলেবাস কী রয়েছে, একজন প্রার্থী মোট কয়টি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে। তো কমপ্লিট ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওটি থেকে, তাই ভিডিওটিকে তোমরা কেউই স্কিপ করবে না। প্রত্যেকেই তোমরা ভিডিওতে একটি লাইক করো, ভিডিওটিকে ম্যাক্সিমাম প্রত্যেকের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এমনই বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলোর আপডেট নিয়মিত পাওয়ার জন্য। তো অন স্ক্রিনে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছে রিক্রুটমেন্ট fci.in অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ কারেন্ট রিক্রুটমেন্ট, এখানে তোমরা আসলে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 0/01/2022 FCI ক্যাটাগরি 3। ওকে, তো এখানে প্রত্যেকে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে আগে এখানে ক্লিক করলে তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কামিং সুন লেখা ছিল এখানে ডাউনলোড লিঙ্কের এখানে। এখন দেখতে পাচ্ছ ডাউনলোডের অপশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ক্লিক করলে তোমরা রিক্রুটমেন্ট নোটিশটি এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অর্থাৎ অনলাইনে আবেদন করতে চাও তারা কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছ 6/9/2022 তারিখ থেকে আবেদন শুরু হবে, চলবে 5/10/2022 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। তো 6/9/2022 তারিখে তোমরা এখানে জাস্ট ক্লিকের ওপর ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে পেজ সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তোমরা আবেদনও করতে পারবে। ওকে, অন স্ক্রিনে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2022 FCI ক্যাটাগরি 3 জোন ওয়াইজ রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ ইন FCI। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জোন ওয়াইজ এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নর্থ জোনের ক্ষেত্রে মোট শূন্যপদ যেটি রয়েছে 2388টি, সাউথ জোনের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 989টি এবং আমাদের ইস্ট জোন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইস্ট জোনের মধ্যে পড়ে, তো আমাদের ইস্ট জোনের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 768টি। ওকে, বাকি যেমন রয়েছে দেখো ওয়েস্ট জোনের ক্ষেত্রে রয়েছে 713টি এবং নর্থ ইস্ট জোনের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 185টি। ওকে, তো সব মিলিয়ে 5,000+ কিন্তু শূন্যপদ রয়েছে। ওকে, নেক্সট দেখো এক্ষেত্রে কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে সেটি দেখো বলে দেওয়া হয়েছে। ওকে, তো JE সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট কোড A এক্ষেত্রে দেখো তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ 1 year এক্সপিরিয়েন্স। তো এই দুটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো বলা হচ্ছে JE ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পোস্ট কোড V। ওকে, কোয়ালিফিকেশন তোমাদের যেটি চাওয়া হয়েছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 1 year এক্সপিরিয়েন্স। তো এখানে অর দিয়ে দেখতে পাচ্ছ বলা রয়েছে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে স্টেনো গ্রেড 3 পোস্ট কোড C। কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ স্পিড অফ 40 WPM and 80 WPM in English typing and shorthand respectively। ওকে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে তোমাদের টাইপিং জানতে হবে, যেখানে দেখো টাইপিং স্পিড কি থাকতে হবে সেটিও মেনশন করে দেওয়া হয়েছে এবং অবশ্যই তোমাদেরকে কিন্তু শর্টহ্যান্ড জানতে হবে। তো এই কোয়ালিফিকেশন থাকলে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট AG3 জেনারেল পোস্ট কোড D। এক্ষেত্রে দেখো বলা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটার চালাতে জানতে হবে, তাহলে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট AG3 অ্যাকাউন্টস পোস্ট কোড E কমার্স গ্র্যাজুয়েট, সঙ্গে তোমাদের কম্পিউটারের নলেজ থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট দেখো বলা হচ্ছে AG3 টেকনিক্যাল। তো এক্ষেত্রে দেখো পোস্ট কোড F। এক্ষেত্রে কোয়ালিফিকেশন যেটি চাই হচ্ছে BSc ইন এগ্রিকালচার ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং অর দিয়ে আরও বেশ কয়েকটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তো এখানে তোমরা এগুলো দেখে নেবে। এই কোয়ালিফিকেশনগুলোর মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট AG3 ডিপোর্ট পোস্ট কোড G। কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটার চালাতে জানতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে।
এছাড়া আরও একটি পোস্ট রয়েছে AG3 হিন্দি। তো এখানে কোয়ালিফিকেশনটি বলে দেওয়া হয়েছে, দেখে নেবে। এই কোয়ালিফিকেশন থাকলে তোমার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট দেখো, বলা হচ্ছে এ ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ইন এনি ওয়ান জোন অনলি, দ্যাট ইজ আইদার নর্থ জোন অর সাউথ জোন অর ইস্ট জোন অর ওয়েস্ট জোন অর নর্থ ইস্ট জোন। অর্থাৎ এক্ষেত্রে একজন প্রার্থী যে কোনো একটি জোনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হয়ে থাকলে তোমার যে ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারবে এমনটা নয়। বলা হচ্ছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ইন এনি ওয়ান জোন, অর্থাৎ যে কোনো জোনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তবে যে কোনো একটি জোনে। হয় তোমরা নর্থ জোনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো বা সাউথ জোনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো একটি জোনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো বলা হচ্ছে এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ফর এনি ওয়ান অফ দ্য পোস্ট কোড, অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টের জন্য কিন্তু তোমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নেক্সট দেখো বলা হচ্ছে সিলেকশন প্রসেস। ওকে, তো বলা হচ্ছে প্যাটার্ন অফ অনলাইন টেস্ট। দ্য অনলাইন টেস্ট উইল কম্প্রাইজ অফ ফেজ 1 অ্যান্ড ফেজ 2 এক্সাম, অর্থাৎ অনলাইন তোমাদের যে এক্সামটি হবে তো এক্ষেত্রে কিন্তু দুটি ফেজে এক্সাম হবে, ফেজ 1 ফেজ 2। দেখো বলা হচ্ছে দ্য অনলাইন এক্সাম অফ ফেজ 1 শ্যাল বি কমন ইরেসপেক্টিভ অফ দ্য পোস্ট। দ্য টেস্ট স্ট্রাকচার অফ ফেজ 1 অনলাইন এক্সাম ইজ অ্যাজ ফলোজ। ওকে, অর্থাৎ ফেজ 1 তোমাদের যে এক্সামটি হবে অনলাইন এক্সাম, তো এক্ষেত্রে তোমাদের ফেজ 1-এর যে এক্সাম সিলেবাস সেটি তোমরা প্রত্যেকে এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, কোন কোন বিষয় থেকে কত নাম্বার থাকবে, সময় কি থাকবে, সমস্ত কিছু দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং ফেজ 2-এর ক্ষেত্রে তোমাদের এক্সাম দেখো কোন কোন পোস্টের ক্ষেত্রে কটি পেপারের এক্সাম হবে সেগুলি দেখতে পাচ্ছ এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা নোটিফিকেশনটিকে ডাউনলোড করে এগুলো প্রত্যেকটা ডিটেলস তোমরা আগে নিজেরা ভালোভাবে পড়ে বুঝে তারপর তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে, নেক্সট দেখো দ্য স্টেট ওয়াইজ লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার ফর ফেজ 1 ইজ অ্যাজ আন্ডার। তো ফেজ 1-এর ক্ষেত্রে তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম সেন্টার কোথায় রয়েছে তোমাদেরকে বলে দিই। তো যেমন দেখতে পাচ্ছ আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি এবং শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। ওকে, তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ 500 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি। এবং এই অ্যাপ্লিকেশন ফিতে তোমরা কিন্তু ডেবিট কার্ড, রুপিয়া, ভিসা, মাস্টার, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, IMPS, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। ওকে, তো পারবে। তাছাড়া জানিয়ে রাখি বন্ধুরা, এক্ষেত্রে SC, ST, PWBD এবং ওমেন ক্যান্ডিডেটদেরকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু ছাড় রয়েছে। ওকে, তো এক্ষেত্রে অনলাইন আবেদন শুরু হয়ে যাচ্ছে 6/9/2022 তারিখ থেকে এবং চলবে 5/10/2022 তারিখ পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক, যারা আবেদন করতে চাও তারা কিন্তু এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমরা সরাসরি www.fci.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছি সেই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এবং এক্ষেত্রে তোমাদের যে অনলাইন টেস্ট নেওয়া হবে তো সেই টেস্ট কবে হবে সেটিও দেখো বলে দেওয়া হয়েছে, টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ জানুয়ারি 2023-এ। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারো কথা বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তোমাদেরকে বলবো এই ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।